হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পিঙ্কি। তো আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে যাওয়ার আগের দিনের ব্লগ। আমি ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক যে ঘুরতে যাওয়ার আগের দিন আমি কি কি করি। আজকে আমার অনেক কিছু করার আছে, আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কলেজ থেকে এসেছি, এখন চেঞ্জও করিনি, তাই ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো আগে আমি চেঞ্জ করবো। আর সবথেকে বড় কথা, প্লিজ তোমরা ইগনোর করো, আমি রান্নাঘরে দাঁড়িয়ে ইন্ট্রো নিচ্ছি, কারণ ওখানে মা ঘুমাচ্ছে কথা বললে। আর সবথেকে বড় কথা, ফ্যানের আওয়াজটা আসবে করে ফ্যানের, ওই জন্য আমি এখানে রান্নাঘরে ইন্ট্রো নিচ্ছি। তো চলো আগে চেঞ্জ করি, তারপর তো সারাদিনে যা করবো সব তোমার সাথে শেয়ার করবো। সারাদিন নয়, মানে দিন কেটে গেছে দুপুর থেকে, এরপরে যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার যা গরমটা লাগছে, আমি মানে ঠান্ডা জল তো খাই না, বাট আজকে এত গরম লাগছে বাইরে থেকে এসে, তাই ভাবলাম আর একটু খেতেই হবে, কারণ এই গরমে না খেলে মরে যাব। আজকে দুপুরে মা করেছে এটাকে মেবি কচু ভাজা কিছু বলে, আর এখানে করেছে মাথা দিয়ে ডাল, যেটা আমার খুব ভালো লাগে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। আমার খুব খিদে পেয়ে গেছে। আমি খেয়ে দিয়ে ওটা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন যাবো আমি শ্যাম্পু করতে, কারণ কলেজে গেছিলাম আর টাইম পাইনি। আজকে যদি আমি শ্যাম্পু না করি কাল আরই হবে না, তাই জন্য আজকে শ্যাম্পু করবো। মানে বিকেলবেলা আমি এখন শ্যাম্পু করবো, 4টে না 5টা বাজে। মা একটা এইরকম পাতার পেস্ট করেছে, আমি না এই পাতাটার নামটা ঠিক জানি না, মায়ের থেকে শুনতে হবে। এটা না চুলে দিলে খুব ভালো হবে। মানে আমি যদি শ্যাম্পু করার পরে এমনি শ্যাম্পু করি খুব রাফ হয়ে যায়, কিন্তু এটা দেওয়ার পরে যদি কিছু নাও অ্যাপ্লাই করে খুব সিল্কি হয়। তো চলো এটা ফটাফট দিয়ে শুকাতে হবে। গায়ে ফেললো না শুধু। তো এরপরে মায়ের কাছ থেকে শুনলাম যে এই পাতাটাকে কি বলে। প্রথমে মা বলতে পারছিল না, তারপরে বললো যে এটা কেশকী পাতা বলে। এটা দেওয়া, তোমাদের বললাম যে চুলের পক্ষে ভালো। জানি না, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এগুলো দেওয়া ভালো, কিন্তু আমি এগুলো স্মেল একদম নিতে পারি না, বাট এখন চুলের যা কন্ডিশন দিতে হবে, সো এই জন্যই শ্যাম্পুটা বিকেলে করা, নাহলে আমি সকালেই করে বেরিয়ে যেতাম। আগের দিন সব গুছিয়ে রেখেছিলাম, শুধু বাকি ছিল এই বক্সটা, আর কিছু কিছু জামাও ঢোকানো বাকি ছিল, যেগুলো নিয়ে আমি এখন বসেছি। এই যে এই কিছু আছে, আরও কিছু আছে, আর এই বক্সটার মধ্যে এখন মেকআপের যা আর কি বাইরের স্কিন কেয়ারের যা আছে সব এগুলো এর মধ্যে নেব। তো আগে ফটাফট গুছিয়ে নিই। তো মেকআপের মধ্যে এই কটা জিনিস, আর এই লিপস্টিক, ওখান থেকে আরেকটা শেড হয়তো নেব, মাস্কারা, ক্রিম আর সানস্ক্রিন নেবো, এই আয়না, আর সেরকম কিছু নিচ্ছি না। এই কটাই নিচ্ছি, তাও মনে হয় বক্সে ধরবে বলে আমার মনে হচ্ছে না। আগে গুছিয়ে দেখি যে কতটা ধরে, তারপর দেখি আর কোনো ব্যবস্থা করা যায় কিনা। অনেক কষ্ট করে এর মধ্যে চেপে চেপে ধরিয়েছি। এর উপর জাস্ট চুড়িগুলো যাবে, এই গলার হাতটা যাবে, ব্যাস আটকে যাবে। আমি আর নিচ্ছি না, কারণ এক্সট্রা আর কিছু করার মানে করে সেটা নেওয়ার জায়গা নেই। হ্যাঁ, সবাইকে নিয়ে না, আমাদের চলে এখন আটকাচ্ছে না, এত হয়ে গেছে। আটকাও, চাটা পড়ে যাবে। আটকে গেছে ফাইনালি। আমরা বেরিয়েছিলাম বাইরে, কিছু বাজার করার ছিল, কিছু দরকারি মানে বিস্কুট টিস্কুট এগুলো আনার ছিল। বেরিয়ে আমার সাথে হয়ে গেছে একটা কাণ্ড। বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি, এখানে বোঝা যাচ্ছে না। ওই দেখো দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এভাবে শ্যাম্পু করলাম, তোমরা দেখলে আমি ওই টাইমে এসে শ্যাম্পু করলাম, আর আমার চুলটা পুরো গেছে ভোগে। কালকে আবার আমাকে সকালবেলা উঠে, এখন আমি বই নিয়ে বসিনি, আমি জানি না কখন পড়বো কখন কি করব। কালকে সকালবেলা উঠে আমাকে পড়া কমপ্লিট করে এখন রাতেও বসবো, শ্যাম্পু করে তারপর কলেজে এক্সাম দিতে যেতে হবে, না হলে আর হবে না। আর বাজার থেকে এইগুলো নিয়ে আসলাম, অল্পই এনেছি, কারণ বইয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এইগুলো এনেছি, আর মশার ধূপকাঠি। এর মধ্যে এই একটা বিস্কুট আর এই দুটো নিয়ে যাব। এটা আমরা নিয়ে যাব না, এটা এনেছি, আমার বাড়ির বাইরে কটা ছানা আছে তার জন্য। এইগুলোই নেবো, এগুলো গোছালে মোটামুটি হয়ে যাবে। তার আগে আমি করবো একটু স্কিন কেয়ার, কারণ 15 দিন পরে এসে আমার স্কিনের অবস্থা খুব মানে বাজে থাকবে, তাই ভাবলাম স্কিন কেয়ার কিছুই না, একটু স্ক্রাবিং করবো, শীট মাস্ক
অ্যাপ্লাই করবো, তাও কখন টাইম পাবো আমি জানি না। তো চলো তাড়াতাড়ি করে এগুলো করি। আলাদাই মেঘ ডাকছে, বৃষ্টি হলো তো হলো, বেরোনোর আগে হতে পারতো আমি ছাতাটা নিয়ে বেরোতাম, তার মধ্যে কপাল করে ছাতাটাও নিয়ে নিই আমরা। তো এবার করবো শীট মাস্ক অ্যাপ্লাই। এটা অ্যাপ্লাই করার পর আমার জীবনে প্রচুর কাজ আছে এখন। প্রথমে এই ঘরের যে অবস্থা, খোল উড়ে যাচ্ছে বাবা, খুলতেই পারছি না। এটা ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে, আরো ঠান্ডা হয়ে গেছে, দেখলে হয়ে যাবে। এই যে আমরা যে বেরিয়েছিলাম, বেরিয়ে আমার চুলটা ভিজে গেল পুরো। এটার কারণটা শুনবে? এই টপটা, মানে এই টপটা না, আগে যে একটা টপ এনেছিলাম, ওই টপটা ওখানে কিছু বোঝে এখন হোয়াইট কালারের ছিল। তো বাড়ি এসে যখন পরি তখন দেখি যে জামার এই ঘাড়ের এখানটা পুরো একদম ফুটো ফুটো ছিল। তাই ওটাকে চেঞ্জ করতে মেনলি আগের দিন গেছিলাম, ওই দোকানটা বন্ধ ছিল, তাই আজকে আবার গেছি এই টপটার জন্য। আমি আজকে গিয়ে আমার চুলটা পুরো ভিজে গেল। এগুলো এখন গোছাতে হবে, কারণ রাখছি গেলে কোনোদিন বাদে এসে একই অবস্থা আমাদের দেখতে হবে। আমরা মামেতে সারাদিন টাইম পাইনি, তাই এখন হয়েছে নেল পালিশ পরতে, মানে পড়তে বসেনি, আমি নিয়ে বসিয়েছি জোর করে। 10 বছর মানে 3 বার হাতে পড়তে বললে 1 বার হাতে পড়ে। আমার কপাল ভালো আছে, পড়ছে। কালকে যদি বৃষ্টি হয় মা হবে, মানে লাগেজটা কোথায় নিয়ে যাবো? এইটা এই ঘরটা দেখো, তালা নিলাম তো, তালা কতবার তালা নেবো? কালকে বেরোনোর পরেও বলবে এগুলো আনিনি, আমার তো এটাই মনে হচ্ছে। শিকল কি করবো? এমনিবেলা পড়তে বললে পড়বে না, এখন হাতে একটা পায়ে একটা। উফ বাবা, বয়স হয়ে গেল। এটা আমি পড়বো, তোলা হয়নি। আমি শুনছি থাকবে না এটা, এইগুলো কালকে ব্যাগে হতে। ও আজকে আমার হঠাৎ করে সকালবেলা মনে পড়ছে যে আমার ব্যাগ নেই। কালকে রাত থেকে আমি মাকে বলছিলাম, শুনলো না আমার কথা। সকালবেলা আমি বললাম আমার ব্যাগ নেই। তারপর দিদি বললো দে অর্ডারটা কবে আসবে? কালকে বেরোনোর সময়। গোছাবে কারা? এইসব জিনিসপত্র আমরা ফেলে রেখেছি, এগুলো কালকে নিজেরাই গুছিয়ে নিয়ে যাবো, কারণ আমার এক্সাম আছে, তখন তো অর্ডার আসবে না। তাহলে কাল থেকে একটা নতুন জার্নি শুরু করা যাক। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, কারণ যেখানে যাচ্ছি সেটা আমার একটা ম্যানিফেস্ট করা জায়গা। হ্যাঁ, সেখানে হয়তো যদি আমার স্পেশাল সেই মানুষটা না চাইতো, হয়তো যাওয়াই হতো না, হয়তো তার সাথে দেখাই হতো না। হ্যাঁ, হয়তো সে আমার সাথে দেখা করতে চাই বলেই হয়তো তার সাথে দেখা করেছে। কিছুই না, শুধু চোখ বন্ধ করে তার কথা ভাবছি। আর কখন সেখানে গিয়ে আমি তার সাথে দেখা করব, তার জন্য খুবই। শেষ অবধি কি সত্যিই দেখা হবে তার সাথে?